ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর এবার সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে জাতিসংঘের তীব্র প্রতিক্রিয়া দেখালো ইসলামাবাদ। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা বিষয়ক এক আলোচনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন অভিযোগ করেন, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি উপেক্ষা করে নদীর পানি প্রবাহে বাধা তৈরি করায় দেশটির 24 কোটিরও বেশি মানুষ খরা ও মানবিক সংকটের মুখে। জাদুন বলেন, ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং চুক্তি লঙ্ঘনের শামিল। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কোটি মানুষের জীবনযাপনকে বিপন্ন করা হচ্ছে। তিনি ভারতীয় নেতৃত্বে পাকিস্তানিদের না খাইয়ে মারার মতো মন্তব্যকেও বিকৃত মানসিকতা বলে নিন্দা করেন। পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপন করা হয়, সিন্ধু চুক্তি স্থগিত করা শুধু দ্বিপাক্ষিক ইস্যু নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও পরিবেশগত নিরাপত্তার জন্য হুমকি। এক্ষেত্রে তিনটি মূল যুক্তি তুলে ধরা হয়। প্রথমত, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী পানির সম্পদে হামলা বা এর প্রবাহ বন্ধ করা নিষিদ্ধ। দ্বিতীয়ত, এমন কোনো সিদ্ধান্ত মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তৃতীয়ত, পানিকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য। পাকিস্তান নিরাপত্তা পরিষদকে এই ইস্যুতে তৎক্ষণাৎ হস্তক্ষেপেরও আহ্বান জানায়। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।